নিয়ে আলোচনা করেছিলাম। তো পেন টুলের কাজগুলো আমরা শেষে দেখব কে কেমন কাজগুলো করেছি। বাট আমি জানি আমাদের মধ্যে অনেকে এরকম আছেন যারা কিনা আগে কিছুটা জানেন পেন টুল বিষয়ে। বাট আমি যেটা আপনাদের কাছে রিকোয়ার করি সেটা হচ্ছে যে আমি যেই ওয়েতে কাজ করি সেই ওয়েতে কাজ করেন। দিস ইজ দ্য পারফেক্ট ওয়ে। শুধুমাত্র ইমেজ সিলেকশনের ক্ষেত্রে আপনারা ক্লিক করলেন, ড্র্যাগ করলেন, এখানে আপনি কেটে দিলেন, অল্টার চেপে কেটে দিলেন। এটা ইমেজ সিলেকশনের ক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো পিকচারকে সিলেকশনের ক্ষেত্রে। বাট যদি আপনি মনোয়ার হোসাইন চলে আসছে, আচ্ছা, যদি আপনি এই কাজগুলো কোনো শেপ বা লোগো তৈরির জন্য ব্যবহার করেন তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মনোয়ার, সরি, কন্ট্রোল, আচ্ছা, এবিসিডি, মনোয়ার, মনোয়ার হোসাইন শুনতে পাচ্ছি? মনোয়ার, মনোয়ার হোসাইন শুনতে জি স্যার। পাচ্ছি? গতকালকে কি হয়েছিল আপনার? স্যার শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার আমাদের এখানে লাইট নেই স্যার, আমাদের ব্রড ডাউন হয়ে গেছে স্যার। রেগুলার হন এখনো ভাই। নাই, আমি তো মোবাইল থেকে ঢুকলাম স্যার। আচ্ছা, যাই হোক, তাহলে এই ওয়েটাকে অবশ্যই ফলো করতে হবে শেপ বা কোনো লোগো এই জাতীয় কোনো ডিজাইন করার ক্ষেত্রে। আমি স্ট্রেট সোজা শিপ ধরে যদি ড্র্যাগ করি তাহলে স্ট্রেট সোজা লাইন হবে। এইখানে গিয়ে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করলাম। তো আমরা দুইটা হ্যান্ডেল দিয়েই কিন্তু এটাকে অ্যাডজাস্ট করতে পারি। এই হ্যান্ডেলটাকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী সুন্দরভাবে আমি এখানে প্লেস করে দিলাম। ওকে, ডান। আচ্ছা, স্ট্রোকের আমরা অ্যালাইনমেন্ট করতে পারি একটু মাঝামাঝি, তাহলে অ্যাকুরেট বিষয়টা বোঝা যাবে। এখানে সেন্টার অ্যালাইন করে দিলাম স্ট্রোককে। কালারটা আমরা গ্রিন রাখলাম, কারণ রেডের সাথে গ্রিনের একটা সুন্দর সম্পর্ক আছে। এরা কমপ্লিমেন্টারি কালার, একটা আরেকটার বিপরীত কালার। এটা আরেকটু নিচে নামবে যদিও, ক্লিক অ্যান্ড ড্র্যাগ। ডান। সো আমাকে বুঝতে হবে যে এর পরবর্তী ধাপটা আমার কোন দিকে যাচ্ছে এবং আমার যে কার্ভ তৈরি হচ্ছে এই কার্ভের পিট কোনটা এবং পেট কোনটা। আমরা পেট বলতে কি বোঝাই, যেটা, আচ্ছা স্যার, এখানে বলেন, শেষ করেন, কথা বললে শেষ করেন, ঠিকই রাখেন না। স্যার বলছিলাম কি স্যার, এখানে হচ্ছে মানে ওই যে কি বলে পেন টুল দিয়ে যখন কোনো কিছু মানে আপেল টাইপের কোনো কিছু বা কোনো যে কোনো পিকচার হুম। যখন ওটাকে মানে সিলেক্ট করে নিব, তখন কি ওই যে লেয়ার কি অটোমেটিক তৈরি হয় নাকি লেয়ার নিতে হ্যাঁ, হয়? লেয়ার অটোমেটিক তৈরি হয়, শেপ লেয়ারটা অটো ক্রিয়েট হয়। হ্যাঁ, কিন্তু স্যার আমার তো হচ্ছে না স্যার এখানে। আপনার তাহলে উপরে ওখানে পাথ সিলেক্ট করা আছে, ভালো করে দেখেন, সেজন্য হচ্ছে না। ওকে, ওটাকে কি সিলেক্ট করতে হবে স্যার? উপরে দেখেন শেপ সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো এখান থেকে আমরা ও ড্র্যাগ আচ্ছা, করব, জি স্যার। ড্র্যাগ করে অল্টার চেপে ভেঙে দেব। আপনার পেন টুল সিলেক্ট করার পরে উপরে পেন টুলের পাশে দেখবেন একটা বক্স আছে, ওর মধ্যে আপনি ইয়া সিলেক্ট করেন, দেখেন দুই পাশে যদি হ্যান্ডেল থাকে আপনি যে কোনো লাইনকে মডিফাই জি করে স্যার। অনেক মজা পাবেন, একদম পারফেক্টলি করতে পারবেন। আর যদি শাহরিয়ারের মতো যদি কেটে কেটে করেন, ইমেজ ইমেজের জন্য আপনি ভালো হবেন বা পেন টুলের জন্য আপনি ভালো হবেন না, এটা আমি বলতে পারি। আচ্ছা, এখন আর একটা বিষয় হচ্ছে, যদি এইরকম লম্বা কোনো ইয়ে হয়, মানে গ্যাপটা যদি এইখান থেকে শুরু করে এরকম লম্বাটে হয়, তাহলে আপনি চাইলে দূরে দূরেও ইয়ে নিয়ে হ্যান্ডেল নিয়ে এভাবে কাজ করতে পারেন। আর যদি আপনি স্পেসটা যদি এইরকম হয়, এখানে রাউন্ডেড হয়ে এই দিক থেকেও আবার এরকমই রাউন্ডেড, সেক্ষেত্রে আপনাকে পরবর্তী স্টেপটা এখানে নিতে হবে।
আমি আপনাদেরকে বলছি 45 ডিগ্রি বা তার কাছাকাছির চাইতে বেশি জায়গাতে আপনারা নেবেন না, মানে পরবর্তী পয়েন্টটা নেবেন না, ঠিক আছে? বা 45 ডিগ্রির কম জায়গাতেও নেবেন না, এটাই বেটার, মানে কাছাকাছি 45 ডিগ্রি চাইতে একটু কম বা একটু বেশি এরকম, বাট অনেক বেশি না। যেমন ধরেন আমি এইটা যদি এইখান থেকে শুরু করি, এখানে কিন্তু আমি পাচ্ছি, ঠিক আছে? বাট যদি এইটাই যদি আমার আরও দূরে যদি হইতো, ধরেন আমার রাউন্ডটা এইখান থেকে এইরকম, তো এইখান থেকে যদি আমি শুরু করি সার্কেলের মতো একটা রাউন্ড, তো আমি কি ওটা পাবো? এটা সহ পাবো? পাবো না। এই যে এরকম চ্যাপ্টার হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই কি করতে হতো, এইখান থেকে একটা শুরু করতে হতো। লাইক আছে আমি এখান থেকে একটা শুরু করতাম এবং এইখান থেকে আরেকটা নিতাম, দেন পারফেক্টলি একটা রাউন্ডেড তৈরি হতো। আমার কথা কি বোঝা গেছে? দ্যাটস ওয়াই 45 ডিগ্রি বা তার কাছাকাছির চাইতে বেশি জায়গা আমরা কি করব না, নিব না। কন্ট্রোল জেড দিলে ভুল হইলে কন্ট্রোল জেড দিবেন, আগের অবস্থায় ফিরে যাবে। আর কন্ট্রোল অল্টার জেড দিতে থাকবেন, আরও আগের অবস্থায় ফিরে যেতে থাকবে। যেখানে কাজ করছেন এই পয়েন্টার সিলেক্ট করতে যদি ভুল হয়, স্পেস বার চেপে এটাকে মুভ করতে পারেন, আপনার পয়েন্টটাকে মুভ করতে পারেন। তো পেন টুল নিয়ে আশা করি কারো কোনো কনফিউশন নেই বা থাকার কথা না, আমি যেভাবে আসলে বুঝিয়েছি। আমি ঠিক বলছি কি না? ভাই ওই যে মনে করেন দুইটা পাথ সিলেক্ট করছি আর কি, তো আমি একটাকে শেপে রূপান্তরিত করতে যাচ্ছি, ওইটা কিভাবে করব? দুইটা পাথ সিলেক্ট করেছি, তাহলে আমি হ্যাঁ, দুইটা পাথ আগে না দুইটা পাথ আর কি তৈরি করছি। হ্যাঁ, দুইটা পাথ তৈরি করছেন বলতে দুইটা শেপের পাথ, তাই তো? এই যে একটা শেপ নাকি? না না নরমাল পাথ নিছি আর কি, কিন্তু আমি একটাকে শেপে রূপান্তরিত করব, আরেকটা পাথেই থাকবে। আচ্ছা, তাহলে এই যে একটা পাথ নিছেন, তাই তো? পাথ, আপনি শেপ না কিন্তু শুধু পাথ নিছেন। ধরেন এটা হ্যাঁ, একটা, ও সরি আমার তো শেপ মোডই অ্যাক্টিভ আছে, সরি ভুল হয়েছে। আচ্ছা, এটা ডিলিট করে দিই। আমরা পেন টুল নিব এবং এখান থেকে পাথটা নিচ্ছি। পাথ নিয়ে আমরা এখানে ড্র করব। পাথের জন্য নতুন কোনো লেয়ার তৈরি হবে না, শুধু পাথ যদি আপনি নেন। তো এখানে আপনার একটা পাথ তৈরি হলো, তাই তো? পাথ আপনি চাচ্ছেন এই পাথটাকে শেপ বানাবেন, জাস্ট ইনস্ট্যান্টলি এখানে দেখেন শেপ হ্যাঁ। লেখা আছে, এখানে একটা ক্লিক করেন। আমার কথা কি ক্লিয়ার? কিন্তু ভাই দুইটা পাথ যদি থাকে, মনে করেন দুইটা রাউন্ড পাথ নিছি আমি, আমি আচ্ছা একটাকে শুধু শেপে রূপান্তরিত আচ্ছা, করব। তাহলে আমি দুইটা পাথ নিছি, এই যে একটা পাথ সেভ করে থাকলো, আমি আর একটা পাথ নিছি। হুম। আর একটা পাথ নিলাম। তো আচ্ছা, এখানে দুইটা পাথ আছে, তাই তো নাকি? তাহলে জি ভাই। আমরা ডিরেক্ট সিলেকশন হ্যাঁ, টুলে যাই, যাওয়ার পর একটা পাথকে এইভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পরে শেপ টুলে ফিরে যাই, অথবা পেন টুলে যাই। আবার পেন টুলে গেলে এখানে দুইটাই শেপ হয়ে গেছে, তাই তো? আচ্ছা, দেন আমরা হ্যাঁ, হ্যাঁ, একটা কাজ করতে পারি, এইটাকে আমি একটা সেভ করে নিলাম। সরি, আমার অলরেডি কিন্তু এখানে একটা পাথ সেভ করাই আছে, তাই না? হ্যাঁ, পাথ হ্যাঁ, কিন্তু সেভ করা আছে। তাহলে আমি যেটা করব, এই যে নতুন একটা যে শেপ, পাথকে শেপ তৈরি করে ফেললাম, এই পাথ যদি আমরা ডিলিটও করে দিই, আমাদের পাথ, এই যে শেপ যদি হ্যাঁ, ডিলিটও করে দিই, আমাদের পাথটা কিন্তু থেকেই যাবে। বুঝাইতে পারছি কি? হ্যাঁ, থাকবে কি না? দেন আমরা তাহলে কি করব, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, নিয়ে এখান থেকে জাস্ট আমি এই যে আমাদের যে আছে লেয়ার প্লেটে আসি, লেয়ারের যে শেপটা যেখানে আছে, এখান থেকে আমি একটা শেপকে ডিলিট করে দিলাম, ওকে। আচ্ছা ভাইয়া, রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ হচ্ছে। আর আরেকটা যে পাথ আছে, আমি এখান থেকে একটা পাথকে আমি ডিলিট করে দিলাম, পাথ।
এটা আবার শেপের পার্টটা সহ ধরছে তো, সো আমি সেই ক্ষেত্রে কি করতে পারি, আমাদের হ্যাঁ। যে লেয়ারটা আছে, লেয়ার থেকে আমরা শেপটাকে অফ করে দিই। ওকে, শুধুমাত্র পাথে যাই, পাথে গিয়ে আমরা এই পার্টটাকে ডিলিট করে দিই। তো এইভাবে করা যেতে পারে, ঠিক আছে। অন্য কোনো ভিন্ন way থাকতে পারে, বাট এটা একটা ওয়ে। আমার কথা কি ক্লিয়ার, বোঝা গেছে? আল মুবাশশির আসিফ না? জি ভাই বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমি সাব্বির আসিফ। জি ভাই বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে। না একটু এখন ইদানিং ভয়েস শুনে একটু একটু চিনতেছি আর কি, 9 দিন হয়ে গেল তো, 9 নম্বর ক্লাস এটা। আচ্ছা, তাহলে এই হচ্ছে ব্যাপার। তো এইভাবে করতে পারি বা অন্য কোনো ওয়ে থাকতে পারে, আমি ওইটা ইয়া করি নাই, বাট ফাইন্ড আউট করলে আরও অনেক ওয়ে পাওয়া যাবে হয়তো। এনিওয়েজ, তো আপনার পেন টুলের বিষয়ে অধিক সতর্ক হন, আগামীকাল থেকে লোগোর ক্লাস শুরু হবে। দেন আমরা আজকের ক্লাসে আসি। একটা ইমেজকে এডিট করার জন্য আমরা, না এই ছবিটা নিব না, এটা অনেক বেশি ভার, এমনিতে আমার ল্যাপটপ পাচ্ছে না, দরকার নেই। আচ্ছা, ক্যামেরা রটা যদি আপনারা একটু কেউ জানতে চান, আমি জাস্ট সিম্পলি একটা দিতে পারি, ধারণা দিতে পারি। এটা নিয়ে আমি খুব বেশি কাজ করি না। দেখেন এইখানে কিছু আছে, প্যারামিটারস আছে। এই প্যারামিটারগুলো দিয়ে আপনি আপনার ইমেজকে মডিফাই করতে পারেন। এটা হচ্ছে টেম্পারেচার, এটা কালার আপনার ফটোটাকে ওয়ার্ম ওয়ার্ম দিকে নিয়ে যাবে, উষ্ণ কালারের দিকে নিয়ে যাবে, ঠিক আছে। আমরা ওয়ার্ম কালার এবং কুল কালার সম্বন্ধে নিশ্চয়ই জানি। ওয়ার্ম কালারটা হচ্ছে আমাদের যেমন রেড, দেন ইয়েলো, তারপর হচ্ছে আপনার মানে রেডিশ টাইপের যে কালারগুলো। আর এদিকে গ্রিন থেকে শুরু করে আপনার ব্লুর কাছাকাছি যতগুলো কালার আছে সেগুলো হচ্ছে আপনার কুল কালার। সো এটা যদি আপনি ওয়ার্মের দিকে যান তাহলে টেম্পারেচার বেড়ে গেল, আর এদিকে আসলে কুলের দিকে আসলে টেম্পারেচার কমে গেল। তো এটা হচ্ছে, এটা দিয়ে একটু পরিবর্তন করা যায়। এবং এই টিন্সটা দিয়ে একটু ওই যে আমাদের যে আছে না, ম্যাজেন্টা এবং গ্রিনের যে এইটা ব্যালেন্স করা যায়। এক্সপোজারটা হচ্ছে ওভারঅল ইমেজটাকে একটু লাইটেন করবে, ঠিক আছে, ওভারঅল ইমেজটাকে একটু লাইটেন করবে। আচ্ছা, এখানে কন্ট্রাস্টটা হচ্ছে লাইট এবং ডার্কনেস, এই দুইটার মধ্যেকার পার্থক্য। আপনাকে যত কন্ট্রাস্ট করবেন তত দেখবেন লাইট এবং ডার্কনেসের মধ্যে পার্থক্য বাড়ছে, যত কমাবেন তত দেখবেন ফেড হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ব্যাপার। হাইলাইট, যেখানে হোয়াইট এরিয়া আছে সেই এরিয়াগুলো আপনি এখান থেকে আরও করতে পারেন, হোয়াইটেন করতে পারেন। সো এটা অলরেডি অনেক হোয়াইটেন আছে। তারপরে ওই দেখেন আমি একটু বাড়াই, আমার একটু সমস্যা হচ্ছে, তো এই দেখেন আরও হোয়াইট হয়ে গেছে। আপনি আরও হোয়াইট করে চাইলে এখান থেকে এই যে করতে পারেন, শ্যাডোটা একটু বাড়ায় দিতে পারেন, জাস্ট শ্যাডোর মধ্যে এটা কাজ করবে, আর এটা হোয়াইট এরিয়ার মধ্যে কাজ করবে, বুঝছেন। এই প্যারামিটারগুলো কম বেশি করা যায়, সরি হাইলাইট এরিয়ার মধ্যে। আর এর নিচে যেটা আছে এটা হচ্ছে হোয়াইট, বুঝছেন, হোয়াইটের মধ্যে এটা কাজ করবে, দেখেন আরও হোয়াইট হয়ে যাচ্ছে। তো এটাকে একটু আপনি যদি ব্রাইটনেসটা একটু বাড়ান, এই হোয়াইটটাকে একটু লিফট করতে পারেন, সেক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি হবে। তো একটু বুঝে শুনে ইমেজের দিকে তাকাতে হবে, দেখতে হবে। এইখানে একটু ওয়াই বাটনে চাপ দিলে আপনারা বিফোর এবং আফটার দেখতে পাবেন, যে এটা ছিল আগে, এটা আছে পরে, ঠিক আছে। তো এরপরে ব্ল্যাক, আপনি চাইলে ব্ল্যাক এখান থেকে ব্ল্যাককে কম বেশি করতে পারেন, আপনার পিকচারের টেক্সচার অ্যাড করা যেতে পারে। ক্লিয়ারিটি, ইমেজটা যত ক্লিয়ার করতে চাইবেন আপনি তত বেশি ইমেজটা কন্ট্রাস্টি হবে, ঠিক আছে, তত বেশি কী হবে, কন্ট্রাস্টি হবে। এটা হচ্ছে টেম্পারেচার বাড়বে, এটা পিকচারটা একটু ইউলিশ হবে এবং হবে। এক্সপোজার দিলে
লাইটেন হবে পিকচারটা। তো এগুলো তো দেখলেন। দেন ক্লিয়ারিটিটা যত বেশি দিবেন তত শার্পনেসটা বেড়ে যাবে পিকচারের। দেখেন এটার চাইতে এটার ক্লিয়ারনেস অনেক বেড়ে গেছে, অর্থাৎ ইমেজটা শার্পনেস বেড়ে গেছে। সেক্ষেত্রেও কন্ট্রাস্টটাও সাথে বেড়ে যায়। দেন ডিজি, এটা হচ্ছে যে কালারেরই একটা ইয়ে, বাট এটা নিয়ে আমি অতটা বেশি বলতে পারবো না। দেন ভাইব্রেন্সটা সম্বন্ধে আপনাদের বলেছিলাম যে এটা কালারকে বৃদ্ধি করে, তবে কালারের ব্যালেন্সটাকে ঠিক রাখে। আর স্যাচুরেশন সম্বন্ধে তো আপনারা জানেন, ওভারঅল ইমেজটাকে একটু কালারটা কমিয়ে দেয়, ডিস্যাচুরেট করে দেয়। ইভেন আপনি চ্যানেল ধরে ধরে এটা করতে পারেন। এখন আসি, তারপরে এটা হচ্ছে কার্ভ অ্যাডজাস্টমেন্ট, কার্ভ সেগমেন্ট আর কি, পয়েন্ট ধরে ধরে এখান থেকেও কার্ভ। এটা আবার আপনাকে যে ইয়েটা বুঝতে হবে, এটা বুঝে চ্যানেল ধরে ধরে কাজ করতে পারেন। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে শার্প কতটুকু হবে, নয়েজ কীরকম অ্যাড করতে চান, রিমুভ করতে চান। দেন এইটা হচ্ছে কালার, ইউ স্যাচুরেশনের অ্যান্ড লুমিনেস, যেটা আমরা তিনটা ফটোশপে যেটা তিনটা ইয়েতে দেখতে পাই, এখানে প্রত্যেক একটা ইমেজের সবগুলো ডিটেলসকে আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন রেড কালারের যদি আপনি হিউ চেঞ্জ করতে চান, তাহলে পুরো রেড কালারটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন রেড কালারটার মধ্যেই, এর মধ্যে যতটুকু আর কি এই যে রেডিশ আছে, রেডটাকে দেখেন পিঙ্কের দিকে নিয়ে যাচ্ছে, আবার যত এদিকে দিবেন তত আরও অরেঞ্জের দিকে যাচ্ছে। আচ্ছা, এরপর এর পরেই আবার অরেঞ্জ থেকে শুরু হয়েছে, অরেঞ্জ থেকে ইয়েলোর দিকে যাচ্ছে অ্যান্ড অরেঞ্জের দিকে লিফট করতেছে। আচ্ছা, ইয়েলোর বিপরীত যেটা ম্যাজেন্টা, দেন ইয়েলো থেকে গ্রিনের দিকে, এইভাবে আপনি হিউটা পরিবর্তন করতে পারেন, অর্থাৎ কালারটা। আমরা কালারটা পরিবর্তন করছি না। তো এক্ষেত্রে আমাদের অনেক সময় দেখা যায় যে শুধু কিছু কিছু ইমেজের ক্ষেত্রে আমাদের রেডটাকে অল্টার ধরতে হবে, কোনো একটা কালারকে আমরা অফ করতে চাচ্ছি, লাইক যেখানে যে ব্লু কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, আমরা চাচ্ছি ব্লু কালারটাকে চাচ্ছি না, তাহলে ব্লু কালারটাকে ধরে স্যাচুরেশন 0 করে দিব। ঠিক আছে, এরপর লুমিনেস, ব্লু কালারের যে লুমিনেস আছে এটাকে আমরা হাই করে দিব, তাহলে অলরেডি প্রায় মনে হবে যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো এই ব্লুর ভিতরে কিছুটা অ্যাকোয়া বা গ্রিনের কাছাকাছি একটু অংশ থাকে, আপনারা চাইলে অ্যাকোয়ারও লুমিনেসটা বাড়িয়ে দিতে পারেন এবং অ্যাকোয়ারও স্যাচুরেশনটা কমিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও একটু ক্লিন হবে। ও এটা তো সরি স্যাচুরেশন, ওকে, ওইটারই লুমিনেস বাড়িয়ে দিয়েছি। তো দেখেন এই হচ্ছে আপনার মোটামুটি আমি যতদূর ইয়ে করি আর কি। এছাড়া আরও কিছু ইয়ে আছে, বিষয় আছে, এগুলো ক্যামেরার কিছু বিষয় আছে। হ্যাঁ, এগুলো নিয়ে একটু যদি এখন না পরে আগে আমাদের আরও একটু অ্যাডভান্স কাজগুলো করেন, দেন এখান থেকে ওপেন ইমেজ, এখানে বিফোর আফটার দেখা যাচ্ছে, ওপেন ইমেজে ক্লিক দিলে পিকচারটা ওপেন হবে আর কি। সো জাস্ট একটা সিম্পল ধারণা দিলাম আর কি, ক্যামেরা র ফিল্টারটা কীভাবে কাজ করে। এটাও ইমেজ এডিটিং এর একটা খুব ভালো একটা পার্ট, ফুল কালারটা। এছাড়াও মাস্কিংও করা যায় হালকা পাতলা ওখানে। বোঝা গেছে কি? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো সবাই? আচ্ছা, আমরা জাস্ট এই পিকচারটাকে নিয়ে আমরা কিছু টুলসের এখন ব্যবহার একটু দেখব। আমরা জানি এই কয়েকটা টুলসের ব্যবহার সবার জানা আছে তো? জানা আছে? হ্যাঁ, কি কথা বলছি না কেন? আচ্ছা, জাস্ট রেড আইয়ের একটা ব্যবহার আমি আপনাদেরকে এখানে দেখাই। ধরেন এই ইমেজের আগে একটা কপি করে নেই, একটু একটা ব্রাশে আমি একটু রেড কালারটা নিয়ে নিচ্ছি। ওকে, তো
কোনো কারণে এইখানে এই ইমেজের উপরে রেড ক্যামেরার কারণে অনেক সময় এখানে দেখা যায় রেড কালারের একটা স্পট পড়ে যায়, এরকম হয়ে যায়, বুঝছেন? এরকম একটা রেড কালারের স্পট পড়ে যায়। সেই সময় আসলে কি করতে হয়, আমরা যদি এটা দুটোকে একটু মার্জ করে দিই। আচ্ছা, এই যে আমাদের রেড আই টুলটা আছে না, এটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আপনি যদি এইভাবে ধরে ছেড়ে দেন, তাহলে সেটা অটোমেটিক্যালি ওই রেডটাকে কি ন্যাচারাল ব্ল্যাকে চেঞ্জ করে দিবে। ক্লিয়ার? বোঝা গেছে রেড আই টুলের ব্যবহার? জি ভাইয়া বুঝতে পারছি। হ্যাঁ বুঝা গেছে। ইভেন কোথাও যদি চোখ নাও থাকে, আপনি এরকম একটা টান দিয়ে ছেড়ে দেন, দেখেন ওইখানে একটা জায়গাকে সে ব্লক করে ফেলবে, মিডল এরিয়াটাকে। ওকে, বাট এটা আমাদের জাস্ট এমনি টুলসটা কীভাবে কাজ করে এটা বোঝানোর জন্য বললাম। সো আজকে আমরা একটা কাজ দেখি। স্ট্যাম্প টুল সম্বন্ধে আমরা মোটামুটি শিখেছি। এরপরে আমরা ইরেজার টুল সম্বন্ধে একটু জানি। ইরেজার টুলটা কি করে, আমরা এটা যদি অফ করে দিই, এইভাবে ইরেজ করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি করা যায়, ইরেজ করা যায়, বা যে কোনো অংশ চাইলে আমি যে কোনো অংশকে ইরেজ করতে পারি। বোঝা গেল? আচ্ছা, এছাড়া আমাদের একটা পিকচারে ধরেন এই যে চুলের এই অংশগুলোতে একটু আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ওইটা পরে আসি, শার্পনেস কম আছে, সেটা বাড়ানো যায়। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই টুলসটা কিভাবে কাজ করে, এইখানে আপনি যদি এই যে কর্নারের এটাতে ক্লিক দিয়ে রাখেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটাকে আপনি দিয়ে রাখলেন হোয়াইট, ঠিক আছে, বা এরকম গ্রে টাইপের, আপনি এখন এই ইরেজার টুল দিয়ে যে এই কালারটাকে ব্যাকগ্রাউন্ড হিসেবে সিলেক্ট করেছেন, শুধুমাত্র ওই কালারটাই রিমুভ হবে। এখানে আপনি এখানে এর মধ্যে আছে, যাই হোক এইদিকে চুলের উপরে আসেন, দেখেন ওই রকম কি হচ্ছে না, ওইটা ওই কালারগুলোকে সে ধরছে না। আপনি এখন ইজিলি ব্যাকগ্রাউন্ডটা এইভাবে কি করতে পারেন, ইরেজ করতে পারেন। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের একটা কারসাজি আর কি। বোঝা গেল? আচ্ছা, তো কিছু কিছু জায়গাতে আবার আমাদের সতর্কভাবে কাজ করতে হবে, যেখানে আবার আমার অবজেক্টের কালারও হোয়াইট আছে। যেমন আমরা যদি ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করতে করতে ভুলক্রমে এখানে ইরেজ করে ফেলছি, তো এটা তো আমাদের অবজেক্ট, তাই না? অবজেক্টের উপরে তো আর ইরেজ করা যাবে না। সো আমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডকে ইরেজ করতে পারি ইজিলি উইদাউট ইফেক্টিং হেয়ার। আচ্ছা, কানের উপরে চলে গেছে, কানের উপর দিয়ে গেছে, হ্যাঁ হয় না, কানের নিচ দিয়ে গেল এরকম। আচ্ছা, আমার একটা ফোন আসছে, ইম্পর্টেন্ট ফোন, আমি একটু ধরে নিই। হ্যাঁ, এটা কিভাবে কাজ করছে। এছাড়া আরও কিছু অপশন আছে, কন্টাজিওস, কোনটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে একটু দেখবেন। হ্যাঁ, কন্টাজিওস ক্লিক করলে একবার ক্লিক করে যতখানি ধরবেন ওইটা ছাড়ার পরে এইদিকেও নিচ্ছে, এদিকে হোয়াইট আছে তাই নিচ্ছে। এই দেখেন এই ঠোঁটের উপরে কিন্তু নিচ্ছে না, কারণ ঠোঁটের উপরে ওই কালারটা সিলেক্টেড নাই, বাট এই কালারটা যেখানে যেখানে সে পাবে সেখান সেখান থেকে সে কি করবে, নিয়ে নিবে। সেখানে আবার টলারেন্স আছে, আপনি কতটুকু চাপ দিবেন। আমার কথা কি ক্লিয়ার, বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই যাচ্ছে। বুঝা যাচ্ছে ভাই, ভালো মতো নেটের জন্য একটু আচ্ছা, ঠিক আছে। এই যে আমি ওই যে ইয়েটা করে দিয়েছিলাম আপনার বিজনেস কার্ডটা, কি আপনার ফেসবুকের কভারটা করে দিয়েছিলাম, আর হচ্ছে একটা এই যে ঈদের ব্যানার করে দিলাম, তো আমাকে 5,000 টাকা আজকে পাঠানো কথা, তো এইরকমই চলে আর কি, খারাপ না। আর লোগোর কাজ তো করছে,
সময় হয় না। লোগোতে প্রাইস বেশি নাকি ভাই? লোগোতে প্রাইস বেশি বলতে একটা লোগো উইন করলে ধরেন আমার একটা লোগো সর্বোচ্চ একটা লোগো উইন করেছিলাম $714। একটা একই মাসে মানে আপনাদের বলছিলাম হয়তো যে 7 দিনে একটা যায় 1,20,000 লোগো মানে 7 দিনের মধ্যে। কিভাবে? একটা লোগো ছিল $714, আরেকটা $329, আরেকটা $591, আহ, আরেকটা যেন যাই হোক অ্যারাউন্ড সব মিলে লাখখানিক বা 1,10,000 এরকম সামথিং হবে আর কি, সব মিলে ওই ধরেন 15 দিন হবে ইয়ে, সবগুলো হ্যান্ড ওভার কাজটা সব কমপ্লিট করা যায়। লোগোর সাথে আরো কিছু ফাইল দিতে হয়, ফ্লেয়ার, বিজনেস কার্ড, ব্রোশিয়ার, এক একজনের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। তো মেইন বিষয়টা হচ্ছে লোগো, বাট বাদ বাকি জিনিসগুলো আপনাকে দিতে হবে, ওগুলোও রিকোয়ারমেন্ট, তবে লোগোটা হচ্ছে মেইন। বুঝতে পারছেন? জি ভাই। আসি আমরা এখানে লোগোতে উইন করলেন তো ওইটা আপনি যার একটা দিচ্ছেন নিয়ে নিন। আচ্ছা, যদি আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইয়ে করে দিই এবং ব্যাকগ্রাউন্ড যে কালারটা দেওয়া থাকবে ওই কালারটা ব্যতীত অন্য কোনো কালারকে সে স্পর্শ করবে না। ঠিক আছে, দেখেন অনেকটা পার্থক্য করে নিয়েই সে কাজটা করছে। তো এই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দেওয়াটা বেটার। এখান থেকে আরও কিছু কন্টাজিওয়াস, তারপরে কন্ট্রাস্ট, কাট আউট, আরও কিছু অপশন আছে। কালারগুলোকে ইয়ে করতে পারছে। আচ্ছা যাই হোক, তো এই টুলসটা একটু দেখবেন আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য মানে খুব দ্রুত কোনো কাজ করতে চান, দ্রুত রিমুভ করতে চান। আর একটা দ্রুত রিমুভ আছে, ম্যাজিক ইরেজার টুল। জাস্ট ক্লিক অ্যান্ড রিলিজ। গেছে গেছে বাট একটু কিছু নিয়েই গেছে, তাই না? অনেক কিছু নিয়েই গেছে। তো এটা কি করতে হবে আমাকে, এই যে টলারেন্সটা কমায় দিতে হবে। টলারেন্সটা কমাই দিতে হবে। আমরা 3 দিলাম, সাপোজ 3 না, বেশি কমায় যায়। আচ্ছা আমরা 15 দিলাম, 15, হ্যাঁ 15 দিয়ে ক্লিক করেন, দেখেন মোটামুটি অনেক কিছুই রয়ে গেছে, তাই না? অনেক কিছুই রেখে গেছে। ঠিক আছে, তো যে যে অংশটা আমার বেশি নিয়ে গেছে সেই সেই অংশগুলো এখান থেকে নিয়ে রিকভার করতে পারি। এনিওয়েজ, আচ্ছা ভাইয়া, যদি আমি এটা ব্রাশ করে করে ফিল আপ করতে চাই তাহলে কোন টুল দিয়ে করতে হবে? বুঝলাম না, ব্রাশ করে করে ফিল আপ করতে চান? ব্রাশ হ্যাঁ টুল হ্যাঁ আছে, হ্যাঁ। ব্রাশ টুল আছে, তারপরে আপনার এই যে আমাদের স্ট্যাম্প টুল আছে, কপি করে 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 বসায় দেন, সেম জিনিসই অল্প অল্প করে হুম। বাড়বে। বুঝলেন না? স্ট্যাম্প টুল, এই যে ফটো রিস্টোরেশনের যে কাজগুলো করে এগুলো তো সব স্ট্যাম্প টুল দিয়েই করা, যে একটা জায়গা থেকে কপি করে নিয়ে আর এক জায়গা থেকে। আচ্ছা, এই যে এই অংশগুলোতে দেখেন চুল একটু মনে হচ্ছে যে আমার ইয়ে হয়ে গেছে, ব্লারি ব্লারি একটা ভাব, বা ধরেন এই যে ইয়ে দিয়ে আপনার ডাইরেক্ট ইরেজার টুল দিয়ে সফট ব্রাশ নিয়ে আপনি যদি এরকম ব্লারি ব্লারি একটা ভাব চলে আসে, হ্যাঁ, হেয়ারের মধ্যে, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখান থেকে শার্পনেসটা বাড়াই দিবেন। এই শার্পনেস বাড়ানোর জন্য এখানে আর একটা টুলস আছে যার নাম হলো শার্পেন টুল। এটার কাজ হচ্ছে শার্প করা, কন্ট্রাস্টটা বাড়িয়ে দেয়। আচ্ছা আমি একটু রাফলি করছি কিছু সময় ধরে, করে জাস্ট পার্থক্যটা একটু দেখানোর জন্য, আর কিচ্ছু না। দেখেন কন্ট্রোল জেড, বাবারে ছবিটা আসলে র ইমেজ তো আমার পিসি ভার হয়ে যাচ্ছে, এই পিকচারটা আমি একটু বাদ দিচ্ছি। ল্যাপটপ আসলে এই কাজগুলো করে মজা পাওয়া যায় না। এই যে হ্যাং হয়ে গেছে, আল্লাহ জানে কি হয়। এই যে দেখেন, দেখছেন এই যে শার্প হইতে হইতে বেশি শার্প হয়ে গেছে, টের পাওয়া যায় না। কারেন্ট চলে আসছে, আমার বোধহয় ইন্টারনেটের অবস্থা খারাপ। আমি তো ভিডিও আপলোড দিচ্ছি ফোনের ডাটা থেকে, আমার তো খেয়ালই নাই। আচ্ছা কানেক্টেড হয়ে গেছে অটোমেটিক, থ্যাংক ইউ ফর অটো কানেক্টিং। আচ্ছা, সো এই ইমেজটাকে আমরা একটু বাদ দিই।
আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, যাচ্ছে যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আমি আবার ভাবতেছি যে ওইদিকেও কি হ্যাং মারলো নাকি। দেখেন ফটোশপ ওপেন। আচ্ছা, এটাকে একটু কেটে দিব। যা, দরকার নেই তোমার, আমি অন্য কোনো নর্মাল ফটো ওপেন করি, এটাই বেটার হয়। আচ্ছা আচ্ছা, আজকের কাজের জন্য প্রয়োজনীয় যে ইমেজটা, সেই ইমেজটা আমি আজকে, এটা আরো ভালো হবে। ওপেন। আজকের টিউটোরিয়ালের একটা পার্ট ছিল হচ্ছে হেয়ার কালারিং। তো আমরা এই ইমেজটা নিয়ে একটু কাজ করব। তাহলে আপনারা এই ধরনের কিছু ফটো কালেক্ট করে নেন। কন্ট্রোল জে, অফ করে দিলাম। আমরা হিউ স্যাচুরেশন যে অ্যাডজাস্টমেন্ট ইয়েটা আছে, সেখান থেকে আমরা কি করতে পারি, এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করে হেয়ার কালার চেঞ্জ করতে পারি। তো হিউ স্যাচুরেশনে যাব। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে এটা কিভাবে কাজ করবে। হ্যাঁ, জাস্ট এইখান থেকে আপনি ওভারঅল কোনো কিছুকে চেঞ্জ না করে এইটা দিয়েও আপনি ইয়ে করেন না, ড্রাগ করে করবেন না। ঠিক আছে, এটা দিয়েও ড্রাগ করে করার দরকার নেই। যে এটা একটা ম্যাজেন্টাকে সিলেক্ট করলো, তাহলে আমরা ম্যাজেন্টাকে হিউটা চেঞ্জ করে দিই। ঠিক আছে, এটা করতে পারেন। তবে এর চাইতে বেটার হচ্ছে আমি এটাও করব না, ন্যাচারাল যে আমার লুকটা, সেই লুকটাই থাকবে। মাস্টার থেকে আমরা কাজ করব। মাস্টার মানে সবগুলো কালারের চ্যানেলকে নিয়ে। এখান থেকে জাস্ট আমরা, তবে ওইটাও করতে পারেন, ওইটা করলে আবার আপনার ফটোতে আর টাচ করতে হবে না। আপনি হিউটাকে চেঞ্জ করে যে কোনো একটা কালারে চলে গেলেন, দেন অ্যাজ ইউজুয়াল মাস্ক, ও সরি, মাস্ক তো হয়ে আছে। কন্ট্রোল আই প্রেস করলে ইয়াটা কি হয়ে যাবে, হোয়াইট থাকলে ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক থাকলে হোয়াইট হবে, অর্থাৎ বিপরীত কালার হবে। দেন এটার উপরে আপনি স্লো অপাসিটি 100% রেখেও ব্রাশ করতে পারেন, নো প্রবলেম। জাস্ট ব্রাশ করে দেন। এক্ষেত্রে আবার ব্যাকগ্রাউন্ডে একটু ইয়ে করছে, ইফেক্ট করছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে যাই যাক, ব্যাকগ্রাউন্ড সহই আমরা করে দিই। কোনো ওটা চাইলে ব্যাকগ্রাউন্ডকে আবার কালারটা চেঞ্জ করে নেওয়া যাবে, মাস্কিং করে দেওয়া যাবে, সমস্যা নেই। আমি দ্রুত করছি, এটাকে খুব জেন্টলি ব্রাশ করতে হবে আপনাকে দেখে দেখে। হ্যাঁ, চুলের উপরে ব্রাশ করলেন, আর যে অংশগুলো অতিরিক্ত, যে অংশগুলোতে ব্রাশ হয়ে গেল, সেই অংশগুলো আবার এক্স চেপে হোয়াইট ব্রাশটাকে রিস্টোর করে নিয়ে ওগুলো আবার ঠিক করে দিই। তো এইখানে একটু বাদ পড়েছে, আবার চাপে। তো এইভাবে আপনারা চুলের কালার পরিবর্তন করতে পারেন, অথবা এর আগে যেটা ওইটা আমি আপনাদেরকে বললাম যে এইভাবেও করতে পারেন। যদি এরকম স্পেসিফিক কালার পান, সেক্ষেত্রে হিউ স্যাচুরেশনে গিয়ে হিউ অ্যান্ড স্যাচুরেশনে গেলেন,
যাওয়ার পর এই পয়েন্টারটা সিলেক্ট করলেন, আপনার চুলের যে মূল কালারটা আছে এই কালারটাকে ধরে লিফট করলে এটা ডানে বামে সরাইলে কি হবে, ব্রাইট স্যাচুরেশনটা কম বেশি হবে, আর এটা দিয়ে আপনারা কালারটা পরিবর্তন করে দেবেন। সেক্ষেত্রে শুধু চুলেরই কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন এটা আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে অনেকগুলো ওয়েতেই করা যায়। আপনি সলিড কালার দিয়ে অ্যাপ্লাই করে দেন, সেখানেও মাস্ক করতে পারেন কালার মোড দিয়ে। কি বুঝতে পারছেন তো? এছাড়া আরও কি করতে পারেন দেখি, সিলেক্টিভ কালারটা আছে কিনা এখানে। হ্যাঁ, সিলেক্টিভ কালারটা আছে। সিলেক্টিভ কালারের এখানে আমাদের যেই কালারটা দেওয়া আছে আর কি, এখানে কোন কালার, পার্পল কালার, ম্যাজেন্টার কাছাকাছি আর কি। তো এইখানেও আপনি ম্যাজেন্টা কালারটাকে সিলেক্ট করে ম্যাজেন্টার মধ্যে আপনি অন্য অন্য কালার মিশিয়ে করতে পারেন। সো এটা একটু ট্রিকি হয়ে যায়, অনেক ইয়ে করতে হবে। এগুলো কম বেশি করে চুলের রং পরিবর্তন করা যায়। এছাড়াও এর মধ্যে ব্লু কালারও আছে কিছুটা, তাহলে ব্লু কালারটাও আপনারা, ব্লুর অপোজিট হচ্ছে ইয়েলো, তাহলে এটাকেও একটু কম কম বেশি করতে পারেন। ম্যাজেন্টা। তো এটা দিয়ে করাটা একটু ট্রিকি হয়ে যায়। তো এটা দিয়ে করার চাইতে আমার মনে হয় যে আগে যেখান থেকে করলাম আমরা ওইটা করাই বেটার, এটা করাই বেটার। এছাড়া কার্ভ অ্যাডজাস্টমেন্ট টুল দিয়েও এই কালারটা করা যেতে পারে। তাহলে করতে পারবো তো সবাই নাকি? ইনশাআল্লাহ ভাই। এইটা করে যদি ব্ল্যাক কালার হয় সেক্ষেত্রে সিলেক্টিভ কালার দিয়ে একটু চেঞ্জ করে দিতে হবে। এরপরে আমরা আসি একটু লিপ কালারের দিকে। আচ্ছা, আমার এই যে এখানে টুলসের ব্যবহারের কাছে এসে ঠিক গেছি, তাই না? তো শার্পনেস, ব্লারটা হচ্ছে আপনার ওই যে গোসাইন ব্লার যে দিই না আমরা, ওই টাইপের একটা ব্লার টুল, যেটা সারফেসটাকে ব্লেন্ডেড করে দেয়, এক পিক্সেল সাথে আর এক পিক্সেলকে ব্লেন্ডেড করে মসৃণ করে দেয়। ঠিক আছে, সেক্ষেত্রে অবশ্যই শার্পনেসটা কমে যায়। আবার শার্পনেস বাড়ানোর জন্য একটা টুলস আছে, এই টুলসটা আপনি যেখানে অ্যাপ্লাই করবেন সেখানে দেখবেন শার্পনেস আরও বেড়ে যাবে। কন্ট্রোল জেড দেন, বিফোর বিফোর অ্যান্ড আফটার, বুঝছেন? তো এটা হচ্ছে শার্পনেস টুল। কোনো জায়গায় স্লাইডলি একটু শার্প করার প্রয়োজন পড়লে এই শার্পনেস টুলটা ব্যবহার করা যেতে পারে। তো এটা হচ্ছে মাস টুল। এই মাস টুল দিয়ে আপনি এইভাবে টেনে টুনে কোনো অবজেক্টকে এইভাবে টানতে পারেন। ঠিক আছে, দেন একটু শার্পনেস, এখানে একটু হালকা শার্পনেস দিয়ে দিতে পারেন, তাহলে ওইটা আবার রিয়েলিস্টিক লাগবে। যাই হোক, এটা মানে কোনো এডিটিংয়ের ইয়েতে পড়ে না, জাস্ট আমি টুলসটাকে বোঝানোর জন্য আপনাদের এটা দিচ্ছি আর কি। বিশেষ করে চুলগুলোকে রিপেয়ার করার জন্য অনেক সময় ওই মাস টুলটা দিয়ে চুলের কাজ করা হয়ে থাকে। হিস্ট্রি থেকে আমরা একটু প্রথমে মুভ করি। তো আমি এখানে আসলে আপনাদেরকে যেটা দেখানোর জন্য এই পিকচারটা নিয়ে আসছি সেটা হচ্ছে লিপ কালারের জন্য ঠোঁটের কালারটা কিভাবে রিয়েলিস্টিক কালার দেওয়া যায়। তো আমরা জানি মাস্কিং এর বিষয়টা তো অ্যাজ ইউজুয়াল করেই আসছি, তো এটা একটু আমরা ডিফারেন্ট ওয়েতে করব। ঠিক আছে, ডিফারেন্ট ওয়েতে করব, বাট আমি প্রথমে অ্যাজ ইউজুয়াল আমরা যেই ওয়েটাতে করে থাকি সেই ওয়েটা অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে দেখা গেল যে আমরা এই লিপটাকে হয়তো সিলেকশন করে কোনো একটা
উপরে কোনো একটা কালার হয়তো অ্যাপ্লাই করলাম, লাইক আমি যে কোনো একটা সলিড কালার দিয়ে দিলাম, সলিড একটা কালার দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে ধরেন কালার ব্লেন্ডিং মোডটা অ্যাপ্লাই করলাম, তাহলে ওইটা একটা কি কালারের ইয়ে চলে আসলো। বাট এইভাবে তো আসলে রিয়েলিস্টিক কালারটা আমি পাচ্ছি না বা ইয়ে হচ্ছে না। তবে আরেকটা কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে যেটা একটু দেখি বলি, আপনি যদি একদম পারফেক্ট কাজ চান সেক্ষেত্রে আপনি ঠোঁটটাকে একটু পেন টুলের সাহায্যে ইয়ে করে নেন, সিলেকশন তৈরি করে নেন। স্ক্রিনশট নিয়ে স্যার। আচ্ছা, ধন্যবাদ। একটা কুইক সিলেকশন টুল দিয়ে নিতে পারেন, তবে আমি জাস্ট এটা এই ওয়েতে একটু রাফলি করছি, তাই কাজে এতটুকু এরিয়াকে আমরা ইয়ে করব, একটা পাত করে নিলাম। প্রথমে আমরা লেয়ারটার একটা ডুপ্লিকেট কপি তৈরি করি, কন্ট্রোল ইন্টারপ্রেস করি, দেন এইখানে আমরা মাস্কিং করি, মাস্কিং করি। আচ্ছা, শুধুমাত্র ওই ঠোঁটের অংশটুকুই কিন্তু আমার এখানে দেখা যাচ্ছে। তো এইখানে মাস্কিংটা একটু ইয়ে হয়ে গেছে, আমাকে আরও একটু ইয়ে করতে হবে। যাই হোক, এখান থেকে সরাসরি কন্ট্রোল ইউ প্রেস করে আমরা হয়তো এইভাবেও কালার দিয়ে দিতে পারি। কালারের স্যাচুরেশন কম বেশি করতে পারি। এটা কত দাঁতগুলোও কালার হয়ে যাচ্ছে। দাঁতগুলোকে রিস্টোর করতে হবে রে ভাই। আচ্ছা, জাস্ট আমি এটা হচ্ছে এটাও একটা রিয়েলিস্টিক ওয়ে আর কি, জাস্ট এটা দেখেন আগে, তারপরে আমরা অনেক সুন্দর একটা ওয়ে দেখবো আর কি। তো এখন আমরা এর উপরে মাস্কটা অ্যাপ্লাই করব। মাস্ক তো করাই আছে, জাস্ট ব্রাশ টুলটা অ্যাপ্লাই করব, একটু ফ্লোটাকে কমিয়ে, ব্রাশটা হবে আমাদের সফট ব্রাশকে অ্যাপ্লাই করব। সফট ব্রাশ দিলাম। তো সফট ব্রাশ দিয়ে আমরা ব্ল্যাক কালারটা নিয়ে আমরা এখানে ব্লেন্ড করে দিব। আবার আমরা ব্রাশটা একটু বিপরীত দিকে একটু অ্যাক্টিভ করি, এজগুলোকে একটু আমরা হালকা করে ধীরে ধীরে ছোট করে নিয়ে ড্র করে নেব। আচ্ছা, এই ক্ষেত্রে এখন দাগটা যদি আমাদের কালার হয়ে যায়, আমরা কি করলাম, ব্ল্যাক ব্রাশটা চেপে, আচ্ছা দাঁতে কি তারা ইয়ে করছে নাকি, সোনার দাঁত লাগাইছে নাকি দাঁতটা এরকম আসলে হোয়াইট কালার নিতে হবে না? দাঁত মেবি আর এরকমই, দাঁতটা পরিষ্কার করতে হবে আর কি। হোয়াইট কালার নিতে হচ্ছে না। ভাই ব্রাশের ওই যে সফটনেসটা কিভাবে জানি কমা বাড়া করতেছেন? অল্টার ধরে মাউসের রাইট ক্লিক করে ড্রাগ, ব্রাশের সাইজটা পরে স্যার আপনার ভিডিওগুলো স্যার আবার দেখলাম, তখন মনে পড়ে অল্টার ধরে রাইট ক্লিক করে ক্লাস ধরে। ড্রাগ। হ্যাঁ, সো এটাও একটা রিয়েলিস্টিক ওয়ে। আমি তো তার এখানে দাঁতের কাজ করছি না, তো এখানে আমাকে আমি তো কন্ট্রোল ইউ দিয়ে মানে
ডিস্ট্রাকটিভ মোডে করে ফেলেছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, ডিস্ট্রাকটিভ মোডে হয়েছে। কালারের ইয়াটাকে একটু বাড়িয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে নিতে পারি, ব্রাইটনেসটা একটু কম বেশি করা যেতে পারে। So, এটা একটা ওয়ে, আরো কিছু ওয়ে রয়েছে, ঠিক আছে? তো আমরা সেই ওয়েটাতে একটু করব। তো এটা কেটে না দেই, এরকমই থাক। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে ড্রয়িং করা। আমরা ব্রাশ টুলটা নিব, কালারটা নিব। অ্যাট ফার্স্ট আমি রেড কালারটাই নিচ্ছি। ব্রাশের সাইজটা ছোট করে নিয়ে অ্যাট ফার্স্ট আপনি কী করে নেন, ড্রয়িং করে নেন। যারা ড্রয়িং করেছেন তারা এইভাবে ড্রয়িংয়ের সময় আগে কি করতে হয়, গুলোকে ড্রয়িং করে নিতে হয়। তাহলে এটা এগুলোকে ডিফাইন করতে হতো না স্যার, খুব মানে সাইডগুলো নিচে দেওয়ার জন্য। আচ্ছা, আগে আমরা ড্রয়িং করে নেই, তারপরে দেখব। আর দেখে তো মনে হয় যে লিপ লাইনার পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এটা দুইটা ঠোঁটকে আসলে আলাদা আলাদা করে করা যায়, বাট দুইটা ঠোঁটকে কি করা যায়, আলাদা আলাদা করে করা যায়, বাট আমরা এখানে আলাদা আলাদা করে না করে একবারেই একটু করি, দেখি কেমন রেজাল্ট আসে, ঠিক আছে? আগে ব্রাশ করে নিই, তারপরে রিমুভ করবো না। আচ্ছা, এটা আসলে মাস্কিং করে নিলে ভালো হতো, আমরা সলিড কালারটা দিয়ে ইয়া করতে পারতাম। আচ্ছা, কাজ আগাইতে যাই আমি আরো পাছায় মানে পিছিয়ে ফেলেছি, মানে দ্রুত পিছিয়ে গেছে। আচ্ছা, আমরা এটাকে ওই রে বাপ, এটা দিয়ে না করে জাস্ট সরাসরি আমরা একটা সলিড কালারের একটা ইয়ে নিয়ে নিব, নিয়ে সেখানে রেড কালারটা দিয়ে দিই। তাহলে বারবার আমাকে আর এটা করতে হবে না। আমি এখন জাস্ট ব্রাশ নিয়ে ব্রাশ করতে থাকি। হ্যাঁ, তাহলে আমাদের এটা একটু জুম করে নিয়ে একটু দ্রুত করার জন্য। স্ক্রিনশট নিন স্যার, হুম, ও আচ্ছা, স্ক্রিনশট। আচ্ছা, আচ্ছা। এট ফার্স্ট আমরা এটাকে ডিলিট করে দিলাম, থাক, দরকার নেই। প্রথমে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব মাল্টিপ্লাই।
মাল্টিপ্লাই অ্যাপ্লাই করলে আমাদের ঠোঁটটা দেখতে এরকম হবে। সো এই এজগুলোকে রিফাইন করে নেওয়া যেতে পারে, একটু ফেদার বাড়ায় দিই, হ্যাঁ হালকা একটু ফেদার দিয়ে দিই, একটু স্মুথ করে নিই। কন্ট্রাস্ট কন্ট্রাস্ট না দেয় বেটার, এখানে রেডিয়াস হালকা দেওয়া যেতে পারে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরবর্তীতেও করতে পারবো, যেহেতু আমাদের মাস্ক করে করা আছে, তাই না? আমরা জাস্ট মেইন কাজটা আসলে আমরা দেখব। তো এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে ব্লেন্ডিং অপশনে যাব। দেন এই বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। তো ব্লেন্ডিং অপশন থেকে আমি যদি এই পার্টটাকে বাম দিকে লিফট করি, একটু লক্ষ্য Wow. করি এটা কিরকম জি স্যার। ব্যাকগ্রাউন্ড থেকে আমার মেইন কালারটাকে করছে, বাট এটা একটু কি মানে হার্ড লাগছে, তাই না? সো অল্টার চেপে আমরা এটাকে আবার ভেঙে দিই, ভেঙে দেওয়ার পরে এটাকে একটু লিফট করব, তাহলে কিছুটা ডিটেলস আবার শো হবে। তো এটা আমার কি করে থাকে, হাইলাইটটাকে শো করায়, বুঝা গেছে? হাইলাইট যেটা আছে, স্যার ওটা ভাঙলেন কিভাবে? অল্টার চেপে মাঝখানে চাপ দিলে এটা ভেঙে যাবে। আবার এই পাশ থেকে যদি আপনি একটু করেন, ড্রাগ করেন, সেক্ষেত্রে আবার ব্ল্যাকটা শ্যাডোটা আবার বেরিয়ে আসবে। এখানে তো শ্যাডো নাই, এই জন্য কি হচ্ছে। তো মোট কথা, আপনি যত দুইটা কাছাকাছি আনবেন তত এটা হার্ড হবে, এবং যত দুইটাকে একটু মানে দূরত্বে নিয়ে যাবেন তখন সেটা দুইটা কি হবে, আপনার দুইটার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করবে, ব্লেন্ড করবে, ঠিক আছে? তো এটা আমরা এইভাবে রেখে দিই, ক্লিয়ার? দেন আমরা এটাকে আবার ডুপ্লিকেট একটা কপি করি। আমি দুইটা ঠোঁটকে আলাদা আলাদাভাবে করলে আরও একটু বেটার রেজাল্ট পাওয়া যেত দুইটা ঠোঁটের ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, দেন আপনি চাইলে এখন কালার চেঞ্জ করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো আমরা এখন এটার একটা কপি করলাম, ডুপ্লিকেট কপি। তো এই ক্ষেত্রে এখন আমরা আর করব না, মাল্টিপ্লাই করব না, এখন আমরা করব হচ্ছে স্ক্রিন, ঠিক আছে? তো স্ক্রিন দেওয়ার পরে দেখতে এরকম লাগবে, বাট আমরা কি করব, আবারও ওইখানে যাব। আমরা জানি কি স্ক্রিনটা কি করে, স্ক্রিনটা হচ্ছে আমাদের ওই ডার্ককে মানে ব্ল্যাক যেটা, সেটাকে এটা এরকম দেখাচ্ছে, কারণ এই যে আমাদের এটাকে কি করছি, এটা ভাঙা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। তো মানে কপি করা আছে, তো এটা আগের অবস্থায় নিয়ে আসলাম আর কি, স্ক্রিন। আচ্ছা, দেন এখানে আমরা ব্লেন্ডিং মোডে আবার যাব, একটু ব্লেন্ডিং অপশনে যাব। আচ্ছা, এখান থেকে যেটা করব, আমরা এই পাশেরটাকে এখন এই পাশের অংশটাকে আমরা ওপেন করব, মানে অমিট করব, একটু ভালো করে লক্ষ্য করুন। এখন এই ডার্কনেসটাকে আমরা আবার এখানে অল্টার চেপে ভেঙে দেব, ভেঙে দিয়ে একটাকে একটু লিফট করব, তাহলে এই যে ঠোঁটের আপ সাইডের যে এটা একটু, কারণ ওইটা একটু শ্যাডোর মতো হয় আপ সাইডেরটা, তাই না? আপ সাইডেরটা কি একটু হালকা শ্যাডোর মতো হয়। সো এইখানে আমার ডাউন সাইডের এটাতে কিন্তু এটা লাগছে না। সো আমরা চাইলে এই ডাউন সাইডের অংশটুকুতে এইভাবে ইরেজার ব্রাশ টুলটা নিয়ে আমরা কি করতে পারি, ব্রাশ করে দিতে পারি, হালকা একটু ব্রাশ করে দিতে পারি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একদম একটা রিয়েলিস্টিক একটা লুক আসবে আর কি, যদি এভাবে আমরা লিপের উপরে কাজ করি। জাস্ট একটা পার্ট রাখলাম, আমি আর একটা পার্ট রাখলাম, বুঝছেন? আর যদি আপনি জাস্ট এই একটাই রাখেন, না সমস্যা নেই, এটাই। তার দাম বাড়ছে স্যার। হ্যাঁ, এইটার দাম বাড়ছে। বুঝি আরেকটু নাই। খরচ করবেন।
আর চলে গেছি চেঞ্জ হয়ে যাবে না স্যার। আচ্ছা, এখন এটাকে আমরা চাইলে অন্য একটা কালার, যে কোনো কালার এইভাবে অ্যাপ্লাই করতে পারি। তবে অবশ্যই উপরেরটাতে আমরা যে কালার দিব নিজেরটাতে কিন্তু ওই কালারই আবার এই যে কালার কোডটা কপি করলাম, ঠিক আছে? কপি করে এটাতেও আমরা ওই কালারটাই দিয়ে দিলাম। ওকে, তাহলে দুইটা একই কালার চলে আসবে। তো এই দুইটাকে আপনি এখন চাইলে অ্যাডজাস্ট করে এই যে ব্রাইটনেস কন্ট্রাস্টটা একটু কম বেশি করে এটা এখান থেকে সরি অপাসিটিটা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তাহলে আমরা এইভাবেও একদম রিয়েলিস্টিক ওয়েতে কালার করতে পারি। বাট আমার এই যে এই ড্রয়িংগুলো মনে হয় ভালো হয়নি, আরও একটু ইয়ে করা লাগতো, বা এজগুলোকে মাস্কিংয়ের সময় আর একটু এইভাবে ক্লিয়ারলি ইয়ে করতে হতো। আমরা আবার একটু ব্রাশটা নিতে পারি, নিয়ে এইভাবে আবার একটু ব্রাশ করে ওই অংশগুলো ঠিক করে দিতে পারি। মাউস দিয়ে এগুলো করা যায় না গো। ওকে, দিয়ে একটু আবার আমরা জানি যে আমরা এজকে একটু অনেক ওয়ে আছে রে ভাই। এই যে ক্লিক করলাম, সিলেকশন তৈরি হলো, তাই না? সিলেকশন তৈরি করার পরে এই আমরা এই অংশটাকে কিন্তু ওই যে আমরা ফেদারের একটা কাজ শিখছি, কি কাজ সেটা হচ্ছে ফেদার থেকে ফিল্টারে নয়, সিলেক্ট থেকে মডিফাই, মডিফাই থেকে আমরা কি একটু ফেদার বাড়ায় দিতে পারি, অথবা এর কি বলে এক্সপ্যান্ড, একটু এক্সপ্যান্ড করে নিয়ে, অথবা এই যে কি এটার নাম কি বর্ডার, 1 পিক্সেল বর্ডার দিলাম, সাপোজ 1 পিক্সেলের মতো বর্ডার দিলাম, বর্ডার সিলেকশন হলো, হওয়ার পরে ওই বর্ডারটাকে এই যে 1 পিক্সেল কিন্তু বর্ডার তৈরি হয়েছে, বোঝা যাচ্ছে না, এই বর্ডারটাকে একটু ব্লার করে দিতে পারেন, ফিল্টার ব্লার দেন গসিয়ান ব্লার, এটা অ্যাপ্লাই করতে পারেন। খুব বেশি দেওয়া যাবে না, হালকা একটু গসিয়ান ব্লার অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে যদি এজগুলো ফিল আপ হয়ে যায়, জাস্ট মোট কথা এখন ইজিলি ব্রাশটা আপনি অ্যাপ্লাই করেন, তাহলে রিয়েলিস্টিক মানে একদম গর্জিয়াস লুক লাগবে আর কি। তো এনি কালার, যে কোনো কালার অ্যাপ্লাই করতে পারেন। ব্লু কালার দিতে পারেন, কালার মানাচ্ছে না, তবে এই কালারের মনে হয় আছে না। স্যার কালার প্যালেট ছবিটা থেকে একটা কালার পিক করেন স্যার। চুলের সাথে ম্যাচ করে দিই নাকি? যে স্যার সবুজটা বই যেখানে কি বলছিলেন আছে এটা ঠিক আছে। ও, এটা দেওয়া যায়, যে কোনো কালার নিতে পারেন, সেটা এখন আপনার উপর ডিপেন্ড করছে। বাট ওয়েটা এটাই, এটাতে অনেক সুন্দর ভালো ইয়ে হয়। তো আপনারা এরকম কিছু ছবি ইয়ে করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আমার মনে হয় এটার দরকার নেই, এটা ছাড়াই বেটার, এটা না দিলেও চলছে। ওরে বাবা, এটা না হলেও চলবে, এই কালারটা যাচ্ছে না। ভালো ম্যাচ হয়। আপনারাও একটু ট্রাই করেন এই ইয়েগুলো নিয়ে, ঠিক আছে? কিছুক্ষণ প্র্যাকটিস করেন। আমি একটু রেকর্ডিংটা পুশ করি, তাহলে স্যার রেকর্ডিং এই জায়গাটা আরেকবার দেখেন স্যার। হ্যাঁ, ট্রান্সপারেন্ট চ্যানেলটা আমরা প্রথমে অ্যাক্টিভ করব। সো আমাদের অ্যাট ফার্স্ট অ্যাকশন উইন্ডো থেকে কি করতে হবে, যদি না থাকে অ্যাকশনটা নিয়ে আসতে হবে, অথবা অল্টার F9 চাপলেই অ্যাকশন প্লেটটা চলে আসবে। দেন আমরা যদি আমরা যদি আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে এই হোয়াইট পিক্সেলগুলোকে রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাদের CMYK মোডের ফটো হতে হবে। ইমেজ থেকে মোডে গিয়ে আমরা
ফটোর মোডটা সিএমওয়াই কে দিয়ে দেব। অ্যাট ফার্স্ট ইমেজ মোড, দেন 8GB। আমি দুইটা ওয়ে দেখাবো, ঠিক আছে? একটা হচ্ছে এটা সিএমওয়াই কে অবস্থায়, সাপোজ 8GB কালার আছে, আমি এখান থেকে মোডটা চেঞ্জ করে কি দিব, সিএমওয়াই কে কালার। সো যখন সিএমওয়াই কে কালার দিব তখন আমাকে একটা ওয়ার্নিং দিবে, ইউ আর অ্যাবাউট টু কনভার্ট টু সিএমওয়াই কে ইউজ ওয়েব কোটেড এই কালার প্রোফাইল, যাই হোক। দেন আমরা ওকে প্রেস করলে ডকুমেন্টটা এরকম আসলো। দেন জাস্ট সিএমওয়াই কে এই লেয়ারটা যেন অ্যাক্টিভ থাকে এবং অ্যাকশন প্লেটে গিয়ে সিএমওয়াই কে অ্যাকশনটাকে ধরে প্লে করে দেন। ডান, এটা হয়ে গেছে। এখন দেখেন আলাদা হয়ে গেল। বাট একটা বিষয় লক্ষ্য করেন, এই যে এই দিক দিয়ে কিন্তু কিছু কালার ছিল, হোয়াইট কালার কিন্তু ছিল, তাই না? সেই কালারগুলোকেও কিন্তু সে রিমুভ করে ফেলছে। ইভেন এই যে চুলের নিচ দিয়ে কিছু কিছু জায়গা থেকে দেখেন রিমুভ হয়ে গেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে একটা দিই। আচ্ছা, বুঝলো কিভাবে যে চুলটা রিমুভ করতে হবে? না না, এই চুলের এখানে যে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার যেখানে যেখানে পাবে সেগুলোকে রিমুভ করবে। সো বেটার হয় আমরা ভাই হোয়াইট ছাড়া যদি অন্য কালার থাকে, মনে হোয়াইট করেন ছাড়া অন্য কালার হইলে এখানে অন্য কালারের ইয়েটা যায় না, সেক্ষেত্রে ওই যে কাট আউট ফর্মুলা আছে এগুলো অ্যাপ্লাই করতে হবে। যাই হোক, আপনারা ওই অ্যাকশনটা নিয়ে যদি একটু গবেষণা করেন, অ্যাকশন আসলে কি, অ্যাকশন কি জানা আছে কারো? অ্যাকশনটা হচ্ছে এইটা কাজের বিভিন্ন ধাপকে সে কি করে রাখে, সেভ করে রাখে। আপনি একটা ধরেন আপনি অ্যাকশন প্লেট চালু করে রাখলেন, লাইক আমি নতুন একটা অ্যাকশন তৈরি করবো আপনাদের, জাস্ট অ্যাকশনটা কি এটা বোঝানোর জন্য আমি বলছি। এই নিউ আইকনে ক্লিক দিব, দেওয়ার পর আমরা অ্যাকশন 1 যে কোনো একটা নামে দিতে পারি। সো এটা কোন ফোল্ডারে রাখবো, প্রথমে আমরা এখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে নিতে পারি, যেমন মাই অ্যাকশনস নামে আমি একটা ফোল্ডার তৈরি করলাম, ঠিক আছে? দেন এখান থেকে অ্যাকশন বাটনে গিয়ে নিউ অ্যাকশন নামে একটা ক্রিয়েট করলাম। দেন আমি যদি এখান থেকে রেকর্ডে ক্লিক করি, ক্লিক করার পর অ্যাট ফার্স্ট আমি যেটা করতেছি, এই পিকচারটাকে কপি করতেছি, Ctrl+C, ডান। দেন এগুলো দেখেন আস্তে আস্তে রেকর্ড হচ্ছে, Ctrl+N, আমি একটা নতুন ডকুমেন্ট নিচ্ছি, নেওয়ার পর ওকে প্রেস করছি। ওকে প্রেস করার পর ফটোটাকে এখানে প্লেস করছি, Ctrl+V দিয়ে পেস্ট করছি। দেন লেয়ার প্লেট থেকে আমরা Ctrl+E দিয়ে মার্জ করছি, দেন জুম আউট করছি। দেন আমি এই ছবিটাকে একটু ক্রপ টুল দিয়ে সিলেকশন করছি, এটাকে একটু মুভ করছি, দেন এন্টার প্রেস করছি। এই যে স্টেপটা তৈরি হলো, এখন যদি এই স্টেপটাকে আমরা এই অ্যাকশনটাকে আমরা কি করে দিলাম, স্টপ করে দিলাম। ক্লিয়ার? এই ডকুমেন্টের আমার দরকার নেই, কেটে দিলাম। এখন দেখেন আমার মাই অ্যাকশনের অ্যাকশন নাম্বার 1 এটা যদি আমি চালু করে প্লে করে দেই, কম্পিউটার অটোমেটিক্যালি এই কাজটা সে করে নেবে। আচ্ছা, এখানে শেষ হবে। আচ্ছা জি মা, আসছি। কন্ট্রোল বন্ধ হয়ে গেছে, আচ্ছা সরি। তাহলে এই ও আচ্ছা, আমি ব্ল্যাক কালার নিয়েছি আবার, সরি। এটা কিন্তু আমি কোনো মাস্কিং টাস্কিং দিয়ে কালারটা করি নাই বা সলিড কালার দিয়ে করি নাই, দ্যাটস ওয়াই আমাকে যদি আবার মুছতে হয় এটা কিন্তু পিক্সেল হিসেবে আছে। কিছু যদি বাড়তি অংশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আবার ইরেজার টুল দিয়ে আমাকে মুছতে হবে, ঠিক আছে? এটা কিন্তু চাইলে আমি এইভাবে আবার মুছে দিতে পারি, এইটা আর কি। সম্পূর্ণ হেয়ারটাই আপনারা চাইলে এইভাবে এখানে এদিক দিয়েও কিছু হোয়াইট অংশ চলে গেছে, সেগুলো একটু মানে ব্রাশটা খুব স্মুথলি একটু ভালোভাবে দেখে শুনে করতে হবে যে কোথায় কোথায় আপনার ডিটেলসগুলোকে আবার
ফিরিয়ে নিয়ে আসা দরকার। আপনি যদি কন্ট্রোল প্রেস করে এইভাবে কন্ট্রোল ধরে ক্লিক করেন, তাহলে যে অংশগুলো সিলেকশন হয়েছে এরিয়াগুলো হেয়ার বাদ দিয়ে আপনি চাইলে এই অংশগুলো সিলেক্ট থাকা অবস্থায় এখানে সিলেকশনটা আরও কিছু এইভাবে বাড়ায় নিতে পারেন কুইক সিলেকশন টুল দিয়ে। ধরেন বাড়িয়ে নিল, রাস্ট সাইজটা বড় করে নিয়ে এইভাবে সিলেকশনটা কিছু বাড়ায় নিয়ে এখন ওই দিক দিয়ে এই এরিয়াগুলো দিয়ে ইজিলি আপনি ব্রাশ করে যেতে পারেন। সেক্ষেত্রে আর বাইরে দিয়ে আর ব্রাশটা পড়ছে না, বুঝছেন? এইভাবে রিস্টোর করা যেতে পারে। ভাই ওই যে ব্যাকগ্রাউন্ডটা যে রিমুভ করলেন ওই জায়গাটা একটু যদি দেখাইতেন, নেট চলে গেছিল তো, ওই যে ইনভার্ট করে দিলেন আর কি জানি। ও মানে যদি আমি কালার মোড চেঞ্জ না করে করতে চাই সেটাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এক কাজ করি, আমরা এই পিকচারটা চেঞ্জ করি, অন্য একটা পিকচার দিয়ে দেখাই। চল। আচ্ছা, এটাও বাদ দিই, আমাদের তো ইয়ে আছে। বাবা চলে যাচ্ছেন, আসেন বসুন একটু। না, ক্লাস শেষ হবে 6টায়। না, অফ করে দিয়ে নেই, ক্লাস করতেছি। আচ্ছা, এই যে দেখেন আপনারা, হ্যাঁ এখানে এই যে একটা ছবি, তাই না? এখানে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ যদি করতে চাই সেক্ষেত্রে এখানে কিভাবে করতে পারি? এই জন্য আমাকে কি করতে হবে, এই যে কালারটা, এই কালারটা কিন্তু আসলে ফুললি হোয়াইট না, তাই না? সো আমাকে এই কালারটাকে ফুললি হোয়াইট করে নিতে হবে। এই জন্য কি করা যেতে পারে, আমরা এখান থেকে কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে পারি। কার্ভস, হ্যাঁ। দেন এইখান থেকে আমরা এই যে কালারটা আছে এই কালারের RGBটাকে বৃদ্ধি করে দিই, তাই না? RGB মানে তো হোয়াইট বেড়ে যাবে। আচ্ছা, হোয়াইট বেড়ে গেল, বাট এটার কারণে কিন্তু আবার এই যে আমার যে মূল যে অবজেক্টটা এটা থেকেও এখানে হোয়াইট কালারটা বেড়ে যাচ্ছে, এখান থেকেও হোয়াইট কালারটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা দিয়ে হবে না, আমরা কি করতে পারি, আমাদের একটা টুলস আছে, নাম হচ্ছে কিছুক্ষণ আগে আমরা যেটা শিখেছি মাস্ক টুল। এই মাস্ক টুলের কাজটা কি, এটা ডিস্যাচুরেট করে, তাই না? লোডিং লোডিং নিচ্ছে। আচ্ছা বাবা, এই যে ওরা কি আসতেছে, রওনা দিছে? আচ্ছা, হ্যাং হয়ে গেছে, আবার একটু টাইম নিচ্ছে। আসছে। আমাদের এই যে ইয়া টুলস আছে, স্যাচুরেশন টুলস আছে। বাবা বুঝতেছি, ও সরি, টুলস তো আমি ভুল টুলস নিয়ে ফেলছি, সরি 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 সরি, এই টুলস দিয়ে তো এরকমই হবে। সরি, টুলসটা নিতে হবে হচ্ছে এখান থেকে স্পঞ্জ টুল, যেটা দিয়ে আমরা ডিস্যাচুরেট করি। হ্যাঁ, ইমেজের কোয়ালিটিটা মনে হয় হাই অনেক। আচ্ছা, তো না এটা আসলে, আচ্ছা আমরা একটু হিস্ট্রি থেকে ইমেজের শুরুতে চলে যাই। ওকে, এটা কপি করে নিই। আচ্ছা, এখান থেকে
এই টুলসটা না, এই যে এই পাশে একটা টুলস আছে স্পঞ্জ টুল। এই স্পঞ্জ টুলের কাজ হচ্ছে স্যাচুরেট করা এবং ডিস্যাচুরেট করা। এইটা ব্রাশের সাইজটা আপনি এখান থেকে কম বেশি করে নিতে পারেন, অথবা দেন আপনি এই ব্রাশের সাইজটা বড় করে নিয়ে এভাবে যদি এখানে ব্রাশ করতে থাকেন তাহলে এটা আস্তে আস্তে ডিস্যাচুরেট হয়ে যাবে। ওকে, ডিস্যাচুরেট হয়ে যাবে এই এরিয়াগুলো। এই টাইপের ছবিতে হেয়ার মাস্কিং করা যায় অনেকটা ইয়ে করে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, ডিস্যাচুরেট না করে এই ইমেজটাকে কি ওয়েতে করলে ভালো হয়। দাঁড়ান, আচ্ছা দেখি, ক্যামেরা র ফিল্টার থেকে একটু ঘুরে আসি। ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এখানে যাই। আচ্ছা, এইখানে আমরা এই যে প্রথম থেকে 4 নাম্বার যে টুলসটা আছে, এখান থেকে এই ইয়েলোর যে স্যাচুরেশনটা এটা একটু কমিয়ে দিই। স্যার এটা বোধহয় ভালো। হ্যাঁ বলেন। সকালবেলা দেখলাম স্যার এখানে বলছিলেন স্যার ক্যামেরার থেকে সরাসরি নেওয়া নাকি যেন বলে। হ্যাঁ, এটা ক্যামেরা সরাসরি নেওয়া ছবিও এখানে ওপেন হয়। ওপেন করলে যেটাকে র ইমেজ বলে ডাইরেক্ট এখানে ওপেন হবে। আর যদি আপনি সেটা ইয়েতে ওপেন করেন আর কি, ফটোশপে অন্য কোনো পিকচার যদি এখানে ওপেন করতে চান তাহলে এই যে ফিল্টার থেকে যেতে হয়। ঠিক আছে, আচ্ছা দেন লুমিনেন্সটা কোন কালার, ইয়েলো। আচ্ছা, ইয়েলোর লুমিনেন্সটা একটু এরকম বাড়িয়ে দিলাম। ওকে, তাহলে এটা কিন্তু মোটামুটি হোয়াইট হয়ে গেছে। সো অরেঞ্জের লুমিনেন্স বাড়ায় দিলে আবার এই যে ত্বকের উপরে ইফেক্ট করবে, যদিও ওইগুলো আমরা পরে রিস্টোর করে দিতে পারি, বাট চাইলে এটারও একটু লুমিনেন্স বাড়ায় দেওয়া যায়, সমস্যা নেই। আমরা স্যাচুরেশনটা এটারও একটু কমিয়ে দিতে পারি। আচ্ছা, এটা এখন মোটামুটি হোয়াইট হয়ে গেছে। বাট আপনি আরও একটা কাজ করতে পারেন, কন্ট্রোল আই প্রেস করলে দেখবেন যে এই এরিয়াগুলো কি আছে, ব্ল্যাক হয়ে গেছে, তাই না? এখান থেকে আমাদের ডাজ এবং বার্ন টুলের ব্যবহার করতে পারি। যেমন বার্ন টুলটা কী করে, আমাদের এই এরিয়াগুলোকে, যেমন এখান থেকে যদি শ্যাডোটা সিলেক্ট করে রাখি তাহলে এগুলোকে আরও কী করবে, শ্যাডো করবে। তো একসময় এটাকে কালো করে ফেলবে। অর্থাৎ যদি আমরা কন্ট্রোল আই প্রেস করি তাহলে ওইটা আবার কী হয়ে যাবে, আগের মতো হোয়াইট হয়ে যাবে। সো এখানে জাস্ট শ্যাডোটাকে ধরে যদি আমরা কাজ করি, দেখেন শ্যাডোতে ধরে কাজ করলে একটা সুবিধা হচ্ছে, আপনার এই যে হেয়ারগুলো কিন্তু এখানে হাইলাইটেড হেয়ার। সো হেয়ারকে কিন্তু সে কী করছে না, মানে ক্ষতি করছে না। এটা যদি হোয়াইট কালারের ব্যাকগ্রাউন্ড হইতো না তাহলে খুব দ্রুত মানে করে ফেলতে পারতাম। আচ্ছা, এটাকে সম্পূর্ণ আমরা ব্ল্যাক করে দিই। ওকে, ডান, ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, কন্ট্রোল আই প্রেস করি আবার। আচ্ছা, এখন আমরা হ্যাঁ রেহান ভাই, হ্যাঁ ক্লাসিক তো, স্ক্রিনশট নিন স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার স্ক্রিনশট নিন। হ্যাঁ নিচ্ছি।
আচ্ছা, সো এখন আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভটা করতে পারি কীভাবে? জাস্ট যেহেতু RGB ফটো, তাই আমরা কন্ট্রোল আই প্রেস করে ব্ল্যাক বা বিপরীত কালারটাকে এখানে অ্যাক্টিভ করে নেব। নেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকশনে যাব। ওকে, অ্যাকশনে গিয়ে আমরা RGBটাকে সিলেক্ট করে এখানে অ্যাকশন বাটনে ক্লিক দেব। আচ্ছা, দেওয়ার পরে আবার কন্ট্রোল আই প্রেস করলে আমার দুইটাতেই কন্ট্রোল আই প্রেস করি, তাহলে আমার মূল ছবিটা চলে আসে। এখন আমাকে এই যে এই এরিয়াগুলোকে আবার হোয়াইট কালার দিয়ে একটু ব্রাশ করে করে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বোঝা গেছে কি? এবং জি ভাই, যেখানে বোঝা গেছে। solid ইয়ে আছে সেই জায়গাগুলো। সো চ্যানেল অ্যাকশন চ্যানেলটা ডাউনলোড করে নেন, করে নিয়ে এটা দিয়ে হোয়াইট কালারের যত ব্যাকগ্রাউন্ড আছে আপনি ইজিলি এইভাবে এডিট করতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের ব্যাপার। লিভ শেয়ার কালার এডিটিং টেকনিক্স সেভ ডিটেইলস। আচ্ছা, আচ্ছা, এখন আপনাদের এই যে ডাস্ট টুল, বার্ন টুল এবং স্পঞ্জ টুল, হ্যাঁ, এইগুলো নিয়ে একটু ইয়ে করি। আচ্ছা, স্পঞ্জ টুলটার কাজ হচ্ছে ডিস্যাচুরেট করা। কোনো অংশে যদি আপনার খুব বেশি রেডিশ, ইমেজের কোনো একটা জায়গায় যদি খুব বেশি লালচে ভাব থাকতেছে, সেই অংশগুলোকে আপনি এইভাবে ব্রাশ করলে এটা ডিস্যাচুরেট হবে এক সময়। আচ্ছা, আমি ব্রাশ করতে থাকি তাহলে বুঝতে পারবেন। আবার হয় আমরা অনেক সময় দেখা যায় টোটালকে, আচ্ছা, টলারেন্সটা একটু বাড়াই দিই। আচ্ছা, এক কাজ করি, আমি নতুন লেয়ার নিয়ে করি, তাহলে এটা বোঝা যাবে আর কি, বিফোর আফটারটা দেখতে পারবো আমরা। আচ্ছা, এখানে নতুন একটা লেয়ার নিলাম, হ্যাঁ, নতুন একটা লেয়ার নিলাম, এখান থেকে পন্স টুলটা নিলাম। ওকে, দিয়ে এই অংশে দেখেন হলদে হলদে যে ভাবটা আছে, আমরা যখন এইভাবে ব্রাশ করছি তখন এটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, ডিস্যাচুরেট হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের দিকে চলে যাচ্ছে। দেখেন এই যে বিফোর অ্যান্ড আফটার। সো এই টুলসটার কাজ হচ্ছে আমাদের কালারকে ডিস্যাচুরেট করা। সো ডিস্যাচুরেট বিষয়টা যেটা হচ্ছে স্যাচুরেশনের বিপরীত, অর্থাৎ এটা লেফট দিকে আপনি যদি প্রেস করেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, এবং রাইট দিকে প্রেস করলে এটা কালারের তীব্রতাটা বেড়ে যায়, তাই না? এটা আমরা জানি। সো এরপরে আছে আরও বার্ন টুল। বার্ন টুল হচ্ছে ডাস্ট টুলেরই বিপরীত, এটা যে ডাস্ট টুলের বিপরীত কাজ করে। ডাস্ট টুলটা যেমন লাইটেন করে, আর বার্ন টুলটা হচ্ছে ডার্কেন করে। এটা কি করছে, লাইটেন করছে, বাট লাইটেন করছে কোন এরিয়াকে, হাইলাইটেড এরিয়াকে। আপনি যদি মিড টোন দেন তাহলে সেটা ওভারঅলি হাইলাইটেন করবে, বাট যদি হাইলাইটটাকে সিলেক্ট করে দেন সেক্ষেত্রে এটা, দেখেন পার্থক্যটা বুঝতে পারছেন, দ্রুত হাইলাইট করছে। আর যদি শ্যাডো দেন তাহলে এটা শ্যাডো এরিয়াকে হাইলাইট করবে। বোঝা গেল? দেখেন, কিন্তু এখানে কিন্তু হাইলাইট এরিয়াতে কিন্তু শ্যাডোটা কি করছে না, কাজ করছে না। ভালো করে লক্ষ্য করে দেখেন, আমি হাইলাইটে যতই ঘষছি এটা কিন্তু কাজ করছে না। কাজ করছে? করছে না।
হচ্ছে হাইলাইট, না, শ্যাডো, মিডটোনস। এখানে হচ্ছে আর বার্নটা হচ্ছে এটার বিপরীত। আমি এটাকে বার্ন করতে পারছি না, হচ্ছে না কিন্তু। বাট যদি আমরা এখান থেকে মিড টোনটা সিলেক্ট করে নিয়ে বার্ন করি, সেক্ষেত্রে কিন্তু এটা কি হবে, ধীরে ধীরে বার্ন হবে। দেখেন আস্তে আস্তে এটা বার্ন হচ্ছে আর কি। আচ্ছা, কন্ট্রোল জেড দেই, দেখছেন? এই যে। মানে হাইলাইটেড এরিয়াতেও সে কি হচ্ছে, বার্ন হচ্ছে। কারণ কি, আমরা মিড টোনকে সিলেক্ট করেছি, এখানেও কি বার্ন হবে মিড টোন দিয়ে। এই যে, বাট এখানে হাইলাইট দিয়ে যদি কাজ করেন, যেহেতু এটা হাইলাইট এরিয়া, সরি, সেটা ডাস্ট টুলের ক্ষেত্রে যদি হাইলাইট এরিয়া দিয়ে ইয়ে করেন, তাহলে এটা খুব দ্রুত হাইলাইট হচ্ছে। বাট যদি শ্যাডো দিয়ে করেন, তাহলে দেখেন এখানে কি হচ্ছে না, সেইভাবে কিন্তু হাইলাইট হচ্ছে না। শুধু এখানে যেগুলো শ্যাডো এরিয়া আছে সেগুলো হাইলাইট হচ্ছে। তো এই টুলস ব্যবহার করে আমরা এই যে অনেক শ্যাডো জায়গাতে একটু টাচ করে হাইলাইট করে দিতে পারি ইমেজে। যদি এটা নন ডিস্ট্রাকটিভ এডিটিং, তারপরেও এই যে টুলসগুলো এডিটিংয়ের জন্য অনেক মানে ইফেক্টিভ এবং ভালো কাজ করে আর কি। বুঝতে পেরেছি? আচ্ছা, এই টুলসগুলো ব্যবহার করবো। এগুলা স্যার হলুদ দাঁতগুলোকে সাদা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, হলুদ দাঁতগুলোকে সাদা করে দিতে পারেন। আর সাদা করার আগে অবশ্যই একটু এই যে স্পঞ্জ টুলটা যে আছে, আমরা যে আগে যে ইমেজটা ওপেন করেছিলাম, আগের যে ইমেজটা ওপেন করেছিলাম আপনার কোনটা, এটা, এই ইমেজের মধ্যে দেখেন এই যে এই দাগটা কেমন একটা ইয়ে আছে, তাই না? অ্যাট ফার্স্ট আমরা এটাকে হোয়াইটেন যদি করতে চাই, এখানে প্রথমে ডিস্যাচুরেট করে নিব, একটু ডিস্যাচুরেট করে নিব, ঠিক আছে? ডিস্যাচুরেট করে নিলাম, তাহলে এটা আগের তুলনায় একটু হলেও কি দেখা যাবে, ক্লিয়ার দেখা যাবে। দেখেন আমরা একটু জুম আউট করি, এটা অনেকটা লালটে লালটে ভাব ছিল, এটা এখন একটু ব্ল্যাক টাইপের হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ডাস্ট টুলটা নিয়ে যদি হাইলাইট করতে কি বলে, হাইলাইটটাকে অ্যাক্টিভ করে দিই, হাইলাইট দিয়ে বেটার হবে না। এটা যেহেতু মানে হাইলাইটও না শ্যাডো না, এটা একটা মিড টোন এরিয়া, শ্যাডো এরিয়া, তাই আমরা হাইলাইট করার জন্য ডাস্টটা নিয়ে শ্যাডো এরিয়াটাকে এইভাবে শ্যাডোটাকে সিলেক্ট করে যদি আমরা ব্রাশ করি, তাহলে এটা একটু লাইটেন হচ্ছে, ঠিক আছে না? এখন জি এখন স্যার, এখন ফুলটাপের দাঁত আগের চাইতে অনেক উজ্জ্বল এবং ভালো হয়েছে। সো এখন আপনারা একটু এগুলো নিয়ে প্র্যাকটিস করেন। আর পেন টুলের কিছু কাজ, আমাকে গত ক্লাসের পেন টুলের কিছু কাজ প্র্যাকটিস করে সেগুলো একটু আমাকে দেখান, যদি আপনারা করে থাকেন একটু প্রেজেন্ট করেন। স্যার অ্যাসাইনমেন্টের কথা বলছিলেন, ওটা কি পরে দিবেন? হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব। আপনার অ্যাসাইনমেন্টে 5টা হচ্ছে আপনার ইমেজ রিটাচ করবেন, ওই যে ফটোর যে স্পট রিটাচিং যেটা আর কি, ওগুলো করবেন 5টা ইমেজের জন্য। তার সাথে জি হ্যালো, আমি একটা ইমেজের পেন টুল দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছিলাম। আচ্ছা, আমি আপনাদেরকে একটু অ্যাসাইনমেন্ট আগে একটা ইয়েতে লিখি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম তাই না? জি সিলেকশন করো, আচ্ছা
Retouch 5 images techniques. আচ্ছা, then images number ডে 7 এর যে ভিডিওটা আছে না ওটা প্লে লিস্টে অ্যাড করে দিয়েন, অ্যাড করা হয় না। প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, ফটো রিচার্জিং। আচ্ছা, আচ্ছা, এই আর একটা কাজ আছে, রিটাচ 5 images with frequency separation technique, remove background from 5 product images। 4 নাম্বারটা কি? আচ্ছা, create 5 shapes with pen tool। আচ্ছা, এই শেপগুলো তৈরি করবেন হচ্ছে ওই যে অনলাইন থেকে নিয়ে এক একটা পেজে আপনার, আমি 5 পেজেস লিখে দিচ্ছি, শেপস উইথ পেন টুল। আচ্ছা, 5 প্রোডাক্ট ইমেজ কালারাইজ। হ্যাঁ, আরেকটা হচ্ছে আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, আরেকটা বাদ গেছে, 5 ফটো কালার কারেকশন। ওকে, 5টা কাজ আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, আপনারা। স্যার 4 আর 5 নাম্বারটা যদি একটু ক্লিয়ার করে দিতেন। 5 নাম্বারটা আগের দিনের কাজ আগে আপনারা করেছেন তো এই কাজগুলো, ওই যে হেডফোনগুলো কালার করলেন তাই না, এগুলো কালার করবেন। আচ্ছা, আজকে লিপস্টিক দেওয়া আর ফুল কালার দেওয়া কোনটাতে বলবেন? আচ্ছা, এটা আপনার ওই ফটো যে কালার কারেকশনের সরি, ওই যে প্রোডাক্ট ইমেজ কালারাইজ আছে না, হ্যাঁ এরকম আরো 5টা ইমেজ করেন আর কি। ওইটা আজকে আর কি দিলাম না আর কি, ঠিক আছে স্যার। রিটাচ 5 ইমেজেস হচ্ছে ফটো কালারটা করো না, ফটো ইফেক্টস এগুলো। পিম্পল দূর করা ভাই ওটা মনে হয়। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। রিটাচ 5 ইমেজেস উইথ ফ্রিকোয়েন্সি সেপারেশন টেকনিক, যেটা দিয়ে আমরা করি, ফ্রিকোয়েন্সি দিয়ে করতে পারেন আপনি। আমি ফ্রিকোয়েন্সি সেপারেশন টেকনিকটা না লিখি, হ্যাঁ, 5 ইমেজেস। ওকে, আচ্ছা, মানে ওটা বরুণ দূর করতে হবে এই তো নাকি ভাই? 2 নাম্বারটা হচ্ছে পেন টুল দিয়ে করতে হবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ। আর রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম 5 প্রোডাক্ট ইমেজেস, যেটা হচ্ছে আসলে ক্লিপিং পাবেন সুন্দর করে। স্যার 3 নাম্বারটা স্যার ক্লিপিং 2 নাম্বারটার কথাই বলতেছে, পেন টুল দিয়ে সুন্দর করে
আপনার ওই পাথ করে দেন কি মাস্কিং, Background. ঠিক আছে, মাস্কিং আচ্ছা আর 5টা ক্রিয়েট 5 ইমেজেস পেজেস শেপ উইথ পেন টুল এবং 5 পেজ এই যে বেসিক যে শেপগুলো আছে সেগুলো বেসিক শেপ। আর কি আইকন টাইকন এরকম কিছু বানাইতে হবে নাকি? ওই মাছের যেগুলো মাছ, তারপর হচ্ছে খরগোশ। মনে হয়। আচ্ছা আমি এই যে হ্যাঁ এখানে দেখাচ্ছি, এই যে ধরেন এটা একটা পেজ, হ্যাঁ এই যে মাছের একটা, হ্যাঁ এছাড়া আরেকদিন ওই যে কিছু ইমেজের জি 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 লিংক দিছিলেন। এই ইয়াগুলো আর কি। আচ্ছা 5 ফটো কালার কারেকশন এগুলো হচ্ছে ওই ফটোর ব্রাইটনেস টাইটনেস লাইট হ্যাঁ এগুলো না? তো এটা মানে ফটো, যা কিছু শেখানো আছে। হ্যাঁ এগুলো সবই শেখানো হয়েছে, শেখানো হয় নাই? জি ভাইয়া, সব শেখানো আছে। আচ্ছা তাহলে তো সমস্যা হওয়ার কথা না। স্যার স্ক্রিনশট নিন স্যার। আচ্ছা ধন্যবাদ। তাহলে যেহেতু কালকে থেকে লোগোর ক্লাস শুরু হচ্ছে, আপনারা যেহেতু আগামী কালকে থেকে লোগোর ক্লাস শুরু হচ্ছে, আপনার পেন টুল নিয়ে একটু প্র্যাকটিস করেন। স্যার লোগো কি অ্যাকচুয়ালি আমাদের ফটোশপে করতে হবে নাকি ইলাস্ট্রেটরে করতে হবে? ইলাস্ট্রেটরে করা হয়, তারপরে ফটোশপে লোগোর ক্লাসটা দেওয়া আছে, তো আমরা কিছুটা আলোচনা করবো আর কি। ওকে স্যার। যেহেতু কালকে টপিকে এটা আছে আর কি। স্যার হ্যালো স্যার খারিয়ে বলছি স্যার। একটা জায়গায় লেখা ছিল স্যার যে কি বলে আমাদের দ্বারা $25 থেকে $100 পর্যন্ত ইনকাম করানো হবে। স্যার এটা কি স্যার মানে কিভাবে স্যার, মানে আমরাই কাজ করবো অনলাইনে ওখানে ইনকাম করবো নাকি আপনাদের কোনো সাইটে কাজ করতে হবে? না না না, আপনারাই কাজ করবেন অনলাইনে, অনলাইনে কাজ করবো। আপনারা অনলাইনে কাজ করবেন, এই জন্য আপনাদেরকে অনলাইনে অ্যাকাউন্ট খুলতে হবে। আর আমি তো এই আপনাদের আরেকদিন বলছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে অ্যাকাউন্ট খোলা শুরু করে দেন, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ এগুলোতে অ্যাকাউন্ট খোলা শুরু করে দেন। খুলতে চাচ্ছি স্যার, কিন্তু স্যার ওইটাকে নিজের নামে খুলতে হবে নাকি আমি নিজের একটা কোনো একটা কোম্পানি নিজের একটা বানায় তারপর খুলবো? এটা একটা প্রশ্ন। আর কিছু প্রোডাক্ট কি বানাইতে হবে স্যার নিজের? নিজেকে খুলে ফেলতে হবে আগে। এটা আপনি নিজে করলেই সবচেয়ে ভালো হয়। আর আজকে আমি যে প্রজেক্টগুলো দিলাম, এই প্রজেক্টগুলো খুব যত্ন সহকারে করবেন, কারণ এগুলো আর কি এগুলো আমি কি জন্য দিলাম, এগুলো আপনারা কাজটা এইভাবে করবেন বিফোর এবং আফটার ইমেজ যেন থাকে প্রত্যেকটার সাথে, হ্যাঁ। বাট ওই যে পেন টুলের ওইটা বাদ দিয়ে, পেন টুলের শেপটা বাদ দিয়ে, আর বাদ বাকিগুলো যেগুলো বলছি ক্লিপিং পাথ বা এই জাতীয় যেগুলো আছে, এগুলো আপনারা প্রত্যেকটা ইমেজ কালেক্ট করে নিয়ে অবশ্যই সুন্দর করে বিফোর এবং আফটার এই ক্যাপশন দিয়ে তারপরে সেভ করবেন। তাহলে হবে কি, এই ইমেজগুলো দিয়ে আপনারা ফাইবারে গিগ তৈরি করতে পারবেন, দেন আরও করতে পারবেন, কি বলে আমরা বিভিন্ন ফেসবুকে শেয়ার করতে পারবেন। তারপরে সোশ্যাল যে সাইটগুলো আছে, ইনস্টাগ্রাম হতে পারে বা পিন্টারেস্ট হতে পারে, এছাড়া লিঙ্কডইন হতে পারে। সেই লিঙ্কডইনে এটা কিন্তু একটা প্রফেশনাল সাইট আর কি, যেখানে সব কর্মজীবী বা প্রফেশনাল যারা তারা এখানে কাজ করে থাকে, ঠিক আছে। সো বা ইনভলভ থাকে আর কি, এবং সেখান থেকেও জব পাওয়া যায় আর কি, কাজ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই সাইটগুলোতেও আমাদের এই কাজগুলো শেয়ার করতে পারি যে হ্যাঁ আমি এগুলো করছি বা এই কাজগুলো আমি পারি। সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো অফার বা অপরচুনিটি আসতে পারে। স্যার আমার কি অ্যাকাউন্ট খোলার জন্য আগে কি কোর্স খুলতে হবে, না কোর্স খুলে আস্তে আস্তে কাজ দেই পরে কোর্স করে তারপরে আপলোড দেবেন নাকি? হ্যাঁ, আপনি এখন যে কাজগুলো করছেন সেই কাজগুলো একটু ভালো করে সেগুলো পোর্টফোলিও হিসেবে যেগুলো সবচেয়ে ভালো হয় আর কি, সেগুলো আস্তে আস্তে দিতে পারেন। আবার অ্যাকাউন্ট খুলে রেখে ধীরে ধীরে পোর্টফোলিও
আপলোড করতে পারেন। আপনার অ্যাকাউন্ট খোলার মানে পোর্টফোলিও রেডি করেই যে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এরকম বাধ্যবাধকতা নেই। ঠিক আছে? অ্যাকাউন্টটা আপনি আপাতত আপনারা সবাই খুলতে পারেন। বিশেষ করে অনেকগুলো কাজ আছে, ওই কাজটা করে দিন। হ্যাঁ, অনেকগুলো কাজ আছে, এই কাজগুলো করেন, প্র্যাকটিস করতে থাকেন। ঠিক আছে? আজান দিছে, আমি একটু নামাজ পড়ে নেই। নামাজের জন্য কিছু সময় আমরা একটু বিরতি দিচ্ছি। আপনারা এই সময়ের মধ্যে যারা নামাজ পড়বেন নামাজ পড়ে আসেন, আর যারা হচ্ছে কি করবেন প্র্যাকটিস করবেন তারা ইয়ে করেন, প্র্যাকটিস করেন। সো কারো কি কোনো প্রশ্ন আছে? জি না ভাই, টেক্সট ফাইলটা ওপেন করিয়েন তো, একটা স্ক্রিনশট নিয়ে নেই কি কি দিছেন, নাহলে ওটা ক্লাসে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লাসে দিয়ে দিচ্ছি। তারপরেও ইয়ে করেন, আমি বোধহয় কপি করেই রাখছি এটা। আচ্ছা ভাইয়া, আমার একটা কথা ছিল আর কি। আমার গিগ আপলোড করতে একটু প্রবলেম হচ্ছে, এটা একটু হেল্প করবেন? গিগ আপলোড করতে প্রবলেম হচ্ছে মানে ফটোতে প্রবলেম হচ্ছে? না, কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এগুলো গিগ কিছু আছে আমার, মানে আমি ফাইবারে আপলোড করতে যাচ্ছিলাম, তো ওখানে যে অনেক স্টেপ, তো স্টেপগুলো থেকে পা হতে পারতেছি না। আচ্ছা, এক সময় কিছু কিছু জায়গায় মানে বুঝতে স্ক্রিন শেয়ার করেন, আমি দেখবো নি, না হয় নামাজ পড়ে এসে আপনার ওটা দেখছি আমি। ঠিক আছে? এখন আর বাসায় কারেন্ট নেই। ও আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমি ওইটা একটু ক্লাস ভাই ওটা তো বেস 6 মনে হয় ভাইয়া। হ্যাঁ, এটা বেস 6 এ আপলোড দিচ্ছেন আপনি? ওটা সমস্যা নেই, একই। আচ্ছা, এখান থেকে আমি দুইটা দিয়ে দিতে পারি, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা, জানতাম না তো। হ্যাঁ বাবা, বলো। ঠিক আছে, মাছ এখানে দিয়ে গেছে, আমি লক্ষ্য করি ক্লাসে আসলে খালি আমি কথা বললাম। হ্যাঁ, আচ্ছা দিন, প্লিজ এক সেকেন্ড দাঁড়াও। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করতে থাকেন। হ্যাঁ, রেকর্ডিংটা একটু স্টপ করে আমরা ভিডিও